এটি ইন্ডিয়ান নয়াদিল্লি। তো আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করেন। আসলে এই ধরনের অসভ্য কালচার কিংবা সংস্কৃতি এটা কোনো জাতি মানে না, এটা কোনোভাবে সম্ভব না নেওয়া। এই ধরনের যে তার ভাষণ বাংলাদেশকে নিয়ে, এটা আসলে খুবই অমানবিক কাজ করবে। আসলে তার ল্যাঙ্গুয়েজটা আসলে খুবই খারাপ, এটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। শুনে নেন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আইসো দানির বলারা। এখন তো ঠিকই ওই দিল্লির কাছে ভিক্ষা করা লাগতেছে। এই রাজাগারের বাচ্চারা এখন যা ওই পাকিস্তানে যা ভিক্ষা করতে। দিল্লি গেছস কা? এখন তো ঠিকই এই দিল্লির থেকে তেল ভিক্ষা করে 5,000 মেট্রিক টন তেল ভিক্ষা করে মনে করি এই বাংলাদেশ আনা লাগতেছে। তাও আবার কার সাহায্যে? ওই যে স্বৈরাচার শেখ হাসিনা পাইপ উত্তোলন করে গেছিল, পাইপ মনে কর কি যে টাইনা গেছিল, সেই পাইপ দিয়ে শেখ হাসিনার পাইপ দিয়ে এই তেলগুলো আইতাছে। কিছুই করে নাই তগলিগা রাজাকারের বাচ্চারা। শুক্রিয়া আদায় কর, কারণ এই ভারত বাংলাদেশে সাপোর্ট করে। এই ভারত, এই দিল্লি বাংলাদেশে সাহায্য করে। এর জন্যই বাংলাদেশের সাধারণ জনগণ আমগো মতো গরিব মানুষেরা ঠিক আছে। এই দিল্লি যদি বাংলাদেশের সাপোর্ট না করতো, পাশে না থাকতো, তাহলে গরিব মানুষ মনে কর কি যে না খায়া মরতো হইতো। বুঝছস? তোরা শুক্রিয়া আদায় কর। শেখ হাসিনা যে পাইপ টাইনা গেছিল, এই পাইপ দিয়ে এখন মনে কর কি যে বাংলাদেশের কামে লাগাইতেছস তেল আইন না সুদানির পোলারা। তোকে তো শেখ হাসিনা ফুটকি মারছে, তো করে ফুটকি মারার বিনিময়ে 10 টিয়া দেয় নাই, দেশের 10 টিয়ার কোনো উন্নতি করে নাই। এখন হেই দিল্লি না ঢাকা মাদাসুদেরা স্লোগান দিতি এই দিল্লির কাছে এখন যাইয়া পড়া লাগছে, দিল্লির পায়ে ধরা লাগছে। এই দিল্লির কাছে সাহায্য চাইতেছে, এই দিল্লি এখন তোকে গুয়াটা মারতাছে তেল দিয়া। না হলে তোকে গুয়া মনে কর কি যে মারার মাছিও থাকতো না, তোকে গুয়ায় মাছিও বইতো না। শালার ঘরে শালারা, রাজাগারের বাচ্চারা, জানিকাল যা মাথা সুতেরা।